10 বছর তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট। অনেকে ইসলামে রাজনীতি খুঁজে পায় না। রাজনীতি বলতে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রসুল যা করছেন তা কি রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, ওইটি তো ইসলাম। তাহলে রাজনীতি বলতে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্র পরিচালনা করেছেন। আর যদি রাজনীতি বলতে এই হয় যে না হাসা মিশা কইতে হইবে, ধৈর্য মেরে খাইতে হইবে, তাহলে ওই রাজনীতি ইসলামে না, এটা ঠিক আছে। তাইলে কথা ঠিক আছে, ওই রাজনীতি ইসলামে না, এটা ঠিক আছে কথা। আর রাজনীতি বলতে যদি এই হয় রাষ্ট্র পরিচালনা, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। সাহাবায়ে কেরাম প্রায় 5 বছর সারা পৃথিবীর অর্ধেকটা চালাইছেন। রাজনীতি বলতে যদি রাষ্ট্র চালানো বোঝায়, তাহলে যেটা আছে ইসলামে, এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তো রাসূলের ওই জীবনের 10 বছরকে অস্বীকার করা হবে। কত বড় বেউকুফ আমরা বুঝিই না, মানে বুঝি না যে তাও বুঝি না। এটা হলো ওই মুনাফিকরা আমাদেরকে শিখায় যে আপনারা হুজুরদেরকে বড় কোনো অফিসের চেয়ারে, বড় কোনো রাজনৈতিক মঞ্চে ওই মুনাফিকরা দেখতে চায় না। নবীজি তো রাষ্ট্রপ্রধান ছিলেন। তার রাষ্ট্রপ্রধানের আগে ওই মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নবীজি আসার পরে তার চেয়ার শেষ। এই যে রাসূলুল্লাহর পিছনে লাগে, আর জীবনে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহর পিছ ছাড়ে না মুনাফিক। তো যারা রাসূলুল্লাহর মতন শ্রেষ্ঠ নেতৃত্ব পেয়েও মানে নাই, আর তার চেয়ে কম্পারেটিভলি ছোট নেতৃত্ব মুনাফিকরা মানবে, এটা তো সম্ভব না, হতে পারে না। মুনাফিকদের জ্বলন শুরু হবে, এটাই স্বাভাবিক। যারা ওলামায়ে কেরামদেরকে, যোগ্য ওলামায়ে কেরামদেরকে যোগ্য জায়গায় দেখতে চায় না, তারা মুনাফিক। তার জ্বলন্ত প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আলেমদের কাজ মনে করে মিলাদ টিলাদ পড়বে, একটু খদমে খাজে গান পড়বে, দোয়া দুরুদ করবে, নামাজ কালাম পড়বে, এই আলেমদের কাজ। তো আলেমদের মধ্যে সবচেয়ে বড় আলেম তো আমার রাসূলুল্লাহ, হুজুরদের মধ্যে সবচেয়ে বড় হুজুরই তো আমার রাসূলুল্লাহ। তো সেই বড় হুজুরই তো রাষ্ট্রপ্রধান ছিল, তো ছোট হুজুররা কি করবে? আরেকটা করবে। তো সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন 50 বছর। রাসূলুল্লাহ বললেন, তোমরা যেভাবে পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছ, এভাবে একদিন থাকবে না, এই দিন চেঞ্জ হয়ে যাবে। সারা পৃথিবীতে কাফের মুশরিকরা একদিন তারাই বিজয়ী হয়ে যাবে, মুসলমানদের অধঃপতন শুরু হয়ে যাবে। সাহাবীরা বলে, কেন এমন হবে? তারা কি সংখ্যায় খুব কমে যাবে? কয় না, তারা সংখ্যায় তোমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি হবে। কয় তাহলে এমন করুণ পরিণতি তাদের কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মনের মধ্যে ওহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ওহান কি জিনিস? রাসূলুল্লাহ বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। তারা দুনিয়াকে প্রাধান্য দেবে সব ক্ষেত্রে, দুনিয়াকে সব ক্ষেত্রে প্রাধান্য দেবে, বড় মনে করবে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম এটা করতো না। আরেকটা হলো কারাহিয়াতুল মউত, দিনের জন্য জীবন দেওয়াকে অপছন্দ করবে। বুঝেন কথা, দিনের জন্য জীবন দেওয়াকে অপছন্দ মনে করবে। জীবন দেওয়া তো দূরের কথা, সময় দিতেও আমরা রাজি না, সময় দেওয়াটাকেও আমরা সময় নষ্ট করা মনে করি।